শ্রী গৌরাঙ্গ আজ কি না ভাবে উদয় হলো আমার আমার শ্রী গৌরাঙ্গ কি না ভাবে উদয় হলো আমার আমার শ্রী গৌরাঙ্গ কি না ভাবে উদয় হলো আমার আমার শ্রী গৌরাঙ্গ যাই রে ভাবে বালাই যাই রে আমার আমার শ্রী গৌরাঙ্গ যাই রে ভাবে বলাই যাই রে আমার আমার শ্রী গৌরাঙ্গ দেখো কি না ভাবে উদয় হলো যাই রে শোভা বালাই যাই রে কি না ভাবে উদয় হলো যাই রে ভাবে বলাই যাই রে দেখো কি না ভাবে উদয় হলো শ্রীধাম নব দীপ মাঝে কি না ভাবে উদয় হলো শ্রীরাম নব দীপ মাঝে কি না ভাবে উদয় হলো শ্রীধামে নব দীপ মাঝে কি না ভাবে উদয় হলো শ্রীরামে নব দীপ মাঝে কি না ভাবে উদয় হলো শ্রীধামে নব দীপ মাঝে কি না ভাবে উদয় হলো শ্রীরামে নব দীপ মাঝে আমার আমার শ্রী গৌরাঙ্গের আনন্দয়া ধরে না রে আমার আমার শ্রী গৌরাঙ্গের আনন্দয়ান ভজে না রে আমার আমার শ্রী গৌরাঙ্গের আনন্দয়া ধরে না রে আমার আমার শ্রী গৌরাঙ্গের আনন্দয়ান ভজে না রে আজ যাই রে শোভা বালাই যাই রে কি না ভাবে উদয় হলো যায় রে ভাবে পালাই যাই রে কি না ভাবে উদয় হলো যাই রে সমাজ বালাই যাই রে কি না ভাবে উদয় হলো যাই রে ভাবে পালাই যাই রে কি না ভাবে উদয় হলো আজ যাই রে সমাজ বালাই যাই রে কি না ভাবে উদয় হলো যাই রে ভাবে পালাই যাই রে কি না ভাবে উদয় হলো যাই রে ভাবে বালাই যাই রে কি না ভাবে উদয় হলো যাই রে ভাবে পালাই যাই রে প্রকট কটে যে করিল তা আমার এই গৌরহরি ওই ত্রেতা যুগে রাম অবতারে সেই ভক্ত লঙ্কার রাবণ কুম্ভকর্ণ এদেরকে নিজের হাতেই বিনাশ করেছে এবং পরে বৈকুণ্ঠের বৈভব সমস্ত কিছু দেখলেন। দেখে তিনি যতবার এই ধরাধামে এসেছিলেন
একটি করে শাসনের বাণী নিয়ে এসেছিলেন। তার প্রমাণ দেখুন না, যে নীলাচলে শঙ্খ চক্র, ওই দেখো দেখো আমার ভাবে আমার গোনা আমার ভাবে গোনা আমার প্রেমের গোনা আমার নামের গোনা ও গো নীলাচলে শঙ্কর চক্র দেখো গদা পদ্ম ধারি ধারি রে, ও নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধারি ধারি রে, আজ নবদ্বীপে গোবরা দেখো কুমণ্ডল ধারি ধারি রে, ওই দেখো নবদ্বীপে নবদ্বীপে গৌরমা ও গো কুমণ্ডল ধারি ধারি রে দেখুন মায়েরা, এই তিনটি যুগের কর্মপদ্ধতি ছিল, বেশভূষা ছিল, কিন্তু সকল কিছু পরিত্যাগ করে আজ হরিনাম নিয়ে পথে পথে বাহির হয়েছে। রাধিকারও ভাবে এলেন গোড়ায় অবতার, গোড়ায় অবতার আজ হরে কৃষ্ণ নাম প্রভু করিলেন প্রচার, করিলে দেখুন মায়েরা, বলছে রাধিকারও ভাব, অর্থাৎ আমার গৌর হরি। রাধিকারও ভাব, রাধিকারও ভাবে এলেন গোড়ায় অবতার, রাধিকার ভাবে এসেছে। কারণ আপনারা জানেন জয়দেব গোস্বামী একটি বদসী পথখানি রচনা করে দিয়েছিলেন যে তমসী মম জীবনম তমসী মম ভূষণম তমসী মম ভব জলধিরতনম। সখীরা বলছে হায় কৃষ্ণ, বলে এই রায় যদি তোমার জীবন, এই রায় যদি তোমার এই অঙ্গের ভূষণ, তবে এত অযতনে পড়ে কেন? বলি দেখো সখী, এই রায়ের দেহ না এত অযতনে পড়ে থাকবে না। যেদিন আমি ওই শ্রীধাম নবদ্বীপে গৌর হব, সেদিন অন্তে কৃষ্ণ এবং বহি গৌর হয়ে থাকব। তা সেই কৃষ্ণ আজ শঙ্খ চক্র গদা পদ্মধারী, সকলের মুখে কথা শ্রবণ করে পদকর্তা বাবা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে কি বলছেন? বাসুদেব ঘোষে কহে মনের উল্লাসে, মনের উল্লাসে জন্মাষ্টমী লীলা করা করিলাম
করিলা প্রকাশ রে জন্মাষ্টমী করিলা প্রকাশ রে জন্মাষ্টমী করিলা প্রকাশ রে জন্মাষ্টমী করিল প্রকাশ রে জন্মাষ্টমী করিলা প্রকাশ রে আহা মরি মরি জন্মাষ্টমী করিলা প্রকাশ রে 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 আর জন্ম তবে করিলা প্রকাশ রে জন্মাষ্টমী 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 করিলা প্রকাশ রে অষ্টমী করিলা প্রকাশ রে জন্মাষ্টমী 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 করিলা প্রকাশ রে করিলা প্রকাশ রে জন্মাষ্টমী 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 করিলা প্রকাশ রে জন্মাষ্টমী।
জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। সমবেত উপস্থিত ভক্তমণ্ডলী, আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনারা হচ্ছেন গৌর গোবিন্দের গণ। আপনারা এখানে এসেছেন হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার লাগে। আপনারা হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার লাগে এখানে এসেছেন, তাই তো? তা বাবা, আমি তো এই অতি ক্ষুদ্র, সে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আদি অনাদি, যার কথা চতুর্মুখে বলে শেষ করা যায় না। চতুর্মুখে ব্রহ্মা, যার কথা পঞ্চমুখে বলে শেষ করা যায় না। ও মায়েরা, পঞ্চমুখে কে গো? ভোলানাথ। ভোলানাথ। তাহলে চতুর্মুখে বলে শেষ করা যায়নি, পঞ্চমুখে বলেও শেষ করা যায়নি। তাহলে আমি তো অতি ক্ষুদ্র, কি আর বলবো। তবে শুনেছি যে মহত্ব থাকলে নাকি সবই সম্ভব। আপনারা মনে মনে চিন্তা করবেন এই মহৎ জিনিসটা আবার কি। শুনুন মায়েরা, এই যে আপনারা সকলেই বসে আছেন, আমার মায়েরা, আমার বাবারা সকলেই বসে আছেন, আপনারাই তো আমার কাছে মহৎ। কারণ আপনাদের কৃপা, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা যদি না পাই আমি কেমন ভাবে গাইব? তাহলে চলুন, আজকে আমাদের আলোচ্য প্রসঙ্গ হচ্ছে শ্রী শ্রী ভগবানের জন্ম লীলা, শ্রীকৃষ্ণের জন্ম লীলা। আমরা এতক্ষণ ধরে নবদ্বীপ লীলা সাধন করলাম। এইবার চলুন আমরা একটু বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে আমরা বৃন্দাবন লীলা সাধন করব। হরি বল। রাধে, হরি বল। ও মায়েরা, সকলেই বৃন্দাবন যাবেন গো? হরি বল। সকলেই বৃন্দাবন যাবেন? কই দেখি কারা কারা যাবেন না, দেখি হাতগুলো দেখি। রাধে রাধে, হরি বল। কি মায়ের, আপনারা যাবেন না বৃন্দাবন? আমি কি বললাম আপনাদেরকে? বললাম কই কারা কারা বৃন্দাবনে যাবেন না, হাতগুলো একবার দেখি। এই সবাই। কি গো মায়ের, আপনারা যাবেন না বৃন্দাবন? যাবেন তো? হ্যাঁ যাবেন। সকলেই যাবেন বৃন্দাবন? চলুন সকলে মিলে তালে তালে হাত উপরে করুন দেখি, সকলে মিলে। হরি বল। চলো রে চলো রে, চলো রে, চলো রে, চলো রে, চলো চলো রে, চলো রে, চলো রে। বৃন্দাবন গা। হরি বল। তালে তালে হাত উপরে করুন, তালে তালে হাত উপরে করুন সকলে মিলে। হরি বল। প্রেম সে হরি বল। হরি বল। বৃন্দাবন গা অপার, जपे जा राधे राधे। हरि बोल, हरि हरि बोल। तेरा ताले 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 जपेगा राधा नाम, वृंदावन रावा पार, जपे जा राधे राधे। वृंदावन चलो धाम, जपेगा राधे राधे नाम, जपे जा राधे राधे, भज जा राधे राधे। जपेगा राधे नाम, चलेगा राधे राधे, जपे जा राधे राधे,
भज जा राधे राधे जपेगा राधे राधे भजेगा राधे राधे मोहन मुरली के सरकार जपे जा राधे राधे वृंदावन चल राधे राधे राम वृंदावन धाम पार जपे जा राधे राधे वृंदावन धाम पार जपे जा राधे राधे वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी ओ वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी मेरे उठे विरह की उठे भी मेरे उठे विरह की तीर सके वृंदावन जाऊंगी उठेगी रहती सखी वृंदावन जाऊंगे शाम सलोनी सूरत पे दीवानी हो गए सूरत बेली बेली की शाम सलोनी सूरत पे दीवानी हो गई ओ शादी सलोते सूरत बेली बेली वालों की अब कैसे धारू कैसे अब कैसे धारू तीर सके वृंदावन जाऊंगे वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगे वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी मेरे उठे विरह की तीर सके वृंदावन जाऊंगे मेरे उठे तीर सके वृंदावन जाओगे ना हरि बोल प्रेम से बोलो राधा रानी की राधा रानी की जय राधा रानी की जय जय श्री राधे जय प्रभु जय निताय हेलो हेलो আজকে আমাদের আলোচ্য প্রসঙ্গ শ্রী শ্রী ভগবানের জন্ম লীলা। তা আজ দেখুন বৃন্দাবন আনন্দ ধাম, আনন্দে উল্লাসে আত্মহারা ওই বৃন্দাবনবাসী। আর ওই মথুরা রাজা হচ্ছে কংস। হরি বল। তাজ মহারাজ কংস আজ রাজ সিংহাসনে বসে আছে। রাজ সিংহাসনে বসে চিন্তায় মগ্ন, এত চিন্তা করছে। কেন চিন্তা করছে না, মথুরাবাসীর মনে আনন্দ নেই, উল্লাস নেই, কিচ্ছু নেই। কেন না, তারা বলছে আমাদের এমন রাজা, সে ভগবানকে বিশ্বাস করে না। কি আর বলবো, দুঃখের কথা। ও মায়েরা, আমরা সকলেই ঈশ্বরকে বিশ্বাস করি, সকলেই সেবা পূজা সবকিছু করি, কিন্তু ওই মথুরার প্রজারা বলছে আমাদের রাজা তা করে না, ভগবানকে বিশ্বাসই করে না। এই জন্য প্রজাদের দুঃখ। তাই মহারাজ কংস মনে মনে চিন্তা করছে যে আমার প্রহরীরা তো আমাকে কেউ বিশ্বাস করে না, আমার প্রজারা তো আমাকে কেউ বিশ্বাস করে না, ভরসা করে না।
আমি ভগবান বিশ্বাস করি না বলে প্রজাদের দুঃখ। এখন চিন্তা হচ্ছে যে আমাকে এমন একটি কর্ম করতে হবে যা থেকে প্রজারা যেন আমায় ভালোবাসে। হরি বল। ও মায়েরা, এখন কংসের চিন্তা হচ্ছে আমাকে একজন পরম বৈষ্ণব হতে হবে। তাই প্রহরীদের বলছে, এই প্রহরী, এই কে কোথায় আছিস, একজন বৈষ্ণবকে খুঁজে বের কর। প্রহরীরা চমকে গেছে, কি এ কি মহারাজ, এ আপনি কি বলছেন? কেন? আপনি তো বৈষ্ণব ভালোবাসেন না, আপনি তো সব কিছু মানেন না, তা আপনি এমন কথা বলছেন? বলি শোন শোন, তোদেরকে শুধু খুঁজে বের করতে বলেছি, খুঁজে বের কর, কেননা কাল পূর্ণ হতে চলেছে। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 যুগে। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, যখন ধর্মের গ্লানির হয়, অধর্মের প্রাদুর্ভাব বাড়ে, তখন আমাকে জন্মগ্রহণ করতে হয়। কেন না? সাধুদের পরিত্রাণের লাগে, আর ওই দুষ্কৃতীদের দমনের জন্য, ও ধর্ম সংস্থাপনের লাগে। এ কি মহারাজ, এ আপনি কি কথা বলছেন? আমরা তো কিছু বুঝতে পারছি না, কি কথা বলছেন আপনি? আপনি তো বৈষ্ণব ভালোবাসেন না, হঠাৎ বলছেন বৈষ্ণব খুঁজে বের করতে। বলছে শোন শোন, তোদেরকে বলেছি বৈষ্ণব খুঁজে বের কর, তুই বৈষ্ণব খুঁজে বের কর। বলেছি যখন তখন বৈষ্ণব খুঁজে বের কর, তারপরেই না দেখ না। কংস মনে মনে চিন্তা করেছে, আমার একটি ভগ্নী আছে দৈবকী, আমার একটি ভগ্নী আছে দৈবকী, একজন বৈষ্ণব খুঁজে বের করে, তার সঙ্গে আমার ভগ্নীর বিবাহ দিয়ে দেব। প্রজারা তাদের মনে এত আনন্দ, এত উল্লাস, সকলে বলছে, ওই শুনছো গো, আমাদের রাজা নাকি বৈষ্ণব হয়ে যাবে, রাজা নাকি বৈষ্ণব হয়ে যাবে। এত আনন্দ প্রজাদের, এতদিন দুঃখে দিন কাটছিল, এখন আনন্দ হয়েছে। না, তাহলে আমাদের রাজাও ঠাকুর বলে মানছে। প্রজারা বৈষ্ণব খুঁজে বের করলেন। ও মায়েরা, কাকে বের করেছে জানেন? সেই সত্যের পূজারী নামাচার্য বসুদেবকে। বসুদেবকে বের করেছে খুঁজে। এবার যেই বসুদেবকে খুঁজে বের করেছে, কংস বলছে, সঙ্গে সঙ্গে প্রচার করে দিচ্ছে যে এই বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ দেব। কিন্তু এমন বিবাহ দিলেন যে লোক দেখানি, এমন বিবাহ। বিবাহের পর কংস একদম দান ছত্র খুলে দিয়েছেন। আজ গাভী বৎস আদি কত, আর গাভী বৎস আদি কত, গাভী বৎস আদি কত, ওগো গাভী বৎস আদি কত। দেখো হয় আর হাতি, হাতি রে গাভী বৎস আদি যত, ওগো হইয়ার হাতি হাতি রে। গাভী বৎস, গাভী বৎস আদি কত, হয় আর হাতি, হাতি রে। ওরে গাভী বৎস আদি যত, করে আর হাতি রে রে। আজ দান ছত্র খুলিলা, আজ কংস মহামতি
মতি রে ওই দেখো তাই গৌর হরি বল হরি বল। দান ছত্র ও গো দান ছত্র খুলিল আদি ও গো কংস মহামতি ও কি দান দেয় দান দেয় দানে দেয় দানে দেখো দেয় দান দেয় দেয় দেখো দানে দেয় দানে দেয় কংস নিজের হাতে দান দেয় দান কংস নিজের হাতে দানে দেয় কংস নিজের হাতে দান দেয় দান কংস নিজের হাতে দানে দেয় দানে দেয় মথুরার সকল প্রজারা আনন্দে উল্লাসে আত্মহারা। আজ দেখি কংসের চাব ও আজ জয় জয় করে করে রে ও দেখিয়া কংসের সবে জয় জয় করে করে আজ দেখিয়া আজ দেখিয়া কংসের আজ জয় জয় করে করে রে ওরে দেখি ওরে দেখিয়া কংসের সব ও গো জয় জয় করে করে রে কিবা জয় দেয় গো জয় দেয় গো দেখো জয় দেয় গো দেখো জয় দেয় গো কংস মহারাজার জয় দেয় গো রাজার জয় দেয় গো কংস মহারাজার জয় দেয় গো কংসী মহারাজা যত সব প্রজাগণে রাজা তাই গৌর হরি বল হরি বল। জয় দেয় যত সব সখাগণে রাজা জয় দেয় যত সব সখাগণে রাজা জয় দেয় যত সব সখাগণে জয় দেয় গো আজ দেখিয়া কংসের সব ও আজ জয় জয় করে করে সকল মথুরাবাসীর সকলের মনে আনন্দ উল্লাস। মনে মনে চিন্তা করছে প্রজারা মহারাজ যেন শতভগ্নীর বিবাহ দিয়েছে। গাভী বৎস আদি হয় হাতি কত কি দিচ্ছে, শতভগ্নীর বিবাহ দিয়েছেন এমন মনে হচ্ছে। বসুদেব মনে মনে ভাবছে হা 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 কতই না ভালো, কতই না আনন্দ। এদিকে কংস বলছে এইবার আমি আমার ভগ্নির সঙ্গে
দৈবকীর সঙ্গে বসুদেবের বিবাহ দিয়েছে। হরিবল হরিবল। মনে মনে চিন্তা করছে সকলে দেখুক বোনের প্রতি দাদার কত মমতা, আহারে কত মমতা। এই বলে প্রহরীদের বলছে, এই প্রহরী, এই কে কোথায় আছিস রে? ওই আমাদের ওই 100 ঘোড়ার রথখানি নিয়ে আয়। প্রহরীরা বলছে, কি মহারাজ, এ রথ চালাবার তো লোক নেই, কে চালাবে? বলি, কেন, আমি চালাবো। তখন সারথি বলছে যে রথে বসে থাকা ছাড়া আর কিছু জানে না, শুধু সারাদিন রথে বসেই থাকে, আর কিছু জানে না, সে নাকি রথ চালাবে। মনে মনে চিন্তা করছে সকলেই দেখুক, সকলেই দেখুক বোনের প্রতি দাদার কত মমতা। তা এই বলে বসুদেব আর দেবকীকে রথে চাপিয়েছে, নিজে সারথি হয়েছে, সারথি হয়ে লাগাম ধরেছে। সকলে কংসের জয় দিচ্ছে। আজ কি আনন্দ মধুপুরে, কংসের ভবনে, ওরে কি আনন্দ মধুপুরে, কংসের কারাগারে, কি আনন্দ মধুপুরে, কংসের ভবনে, ওরে কি আনন্দ মধুপুরে, ওরে কংসের ভবনে, আর কংসের জয় দেয় আনন্দ জনন্দ দে, কংসের জয় দেয় আনন্দ মরানে, আর কংসের জয় দেয় আনন্দ জনন্দ দে, কংসের জয় দেয় আনন্দ সারে, আনন্দ সারে, বলি আনন্দয়া ধরে না রে, আনন্দয়া ধরে না রে, বলি আনন্দয়া ধরে না ওই আনন্দয়া হরে নারে, ওই কংসের সারথি দেখো আনন্দ ধরে না রে, সারথি হে রে, ওই দেখো আনন্দয়ার ধরে না রে, ওই কংসের সারথি দেখো আনন্দ ধরে ওই দেখি কংসের সারথি হে রে, ওই দেখো আনন্দয়ার ধরে না রে, ওই কংসের সারথি হেরে সবাই জয় জয় করে, ওই
সবাই যায় যায় করে আজ কংসের জানাতে কেটে সবাই যায় যায় করে কংসের সারথি হেরে সবাই যায় যায় করে বিদায় গৌর হরি বল হরি বল কংসের সারথি হেরে সবাই যায় যায় করে আনন্দ ধরে জয় শ্রী রাধে। সখুরা মথুরার সকল প্রজারা আনন্দে উল্লাস। দেখুন মায়েরা, কংসের বিধিলিপি হচ্ছে যে দেবকীর সেই অষ্টম গর্ভের সন্তান কংসকে বিনাশ করবে। এইবার কংস মনের আনন্দে রথ চালিয়ে যাচ্ছে। কংস মনের আনন্দে রথ চালিয়ে চালিয়ে যাচ্ছে। এমন সময় আকাশ থেকে দৈববাণী শুনে বলে, কংস তুমি যাকে রথে করে নিয়ে যাচ্ছ সেই দেবকীর সেই অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। ও মায়েরা, তার স্বভাব যাবে কোথায়? বলে, আমি এখনই দেবকীকে হত্যা করব। এই বলে রথ ঘুরিয়ে এনে কারাগারের দ্বারে যেই তরোয়াল দিয়ে দেবকীকে হত্যা করতে যাবে, এমন সময় বাধা দিয়েছে বসুদেব। কংস কংস একে তুমি না রাজা? তুমি রাজা হয়ে সামান্য একটা শিশুর ভয়ে নিজ ভগ্নীকে হত্যা করছো? একি কংস? শোনো কংস শোনো, দেবকীর এক একটি সন্তান আমি তোমার হাতে তুলে দেব, তুমি হত্যা করো, দেবকীকে কিছু করো না। কংস মনে মনে চিন্তা করছে, বসুদেব তো পরম বৈষ্ণব, বসুদেব পরম বৈষ্ণব, সে তো মিথ্যা কথা বলবে না। তাই কংস বসুদেব আর দেবকীকে কারাগারের দ্বার বদ্ধ করে রেখে দিয়েছে। কারাগারের দ্বার বদ্ধ করে রেখে দিয়েছে। বসুদেব বলছে, শোনো কংস, তোমার ধ্বংসের কারণ হচ্ছে দেবকীর সেই অষ্টম গর্ভের সন্তান। সেই অষ্টম গর্ভের সন্তান দেবকী নয়। যদি দেবকী হতো তাহলে আমি তোমায় বাধা দিতাম না। আরে কিবা আরে কিবা প্রথম প্রথম হইতে অষ্টম সন্তান অষ্টম সন্তান যখনই আসিবে, যখনই আসিবে কোলে কোলে গো শোনো শোনো রাজা, আরে কিবা আদে কিবা প্রথম
আমি আমার বলে রাখিব নারায় আর কি বা ওরে আমি আমার বলে আমারে বলে রাখিব নারায় আমি তোমার হাতে তুলে দেব আমি আমার বলে রাখিব না গো আমি তোমার হাতে তুলে দেব আমি আমার বলে রাখিব না গো আমি নিজ করে সপে দেব আমার বলে রাখিব না গো আমি নিজ করে সপে দেব আমার বলে রাখিব না গো আমি নিজ করে সপে দেব আমার বলে রাখিব না গো আমি নিজ করে সপে দেব আমার বলে রাখিব না গো নিজ করে সপে দেব আমার বলে রাখিব না গো আমি নিজ করে সপে দেব আমার বলে রাখিব না গো নিজ করে সপে দেব আমার বলে রাখব না গো এখন নিজ করে সপে দেব আমার বলে রাখিব না করে সপে দেব তোর বলে রাখব না গো
ভালো মন্দ যা হয় করো আমার বলে রাখব না গো। ভালো মন্দ যা হয় করো আমার বলে থাকব না গো। ভালো মন্দ যা হয় করো আমার বলে রাখব না গো। তুমি ভালো মন্দ যা হয় করো মনে ভেবে তোমায় দিলাম ভালো মন্দ যাহাই করো আমার বলে রাখব না গো। তুমি ভালো মন্দ যা হয় করো আমি আমার বলে রাখবো না গো। আমি নিজ করে সপে দেব ভালো মন্দ হয় করো নিজ হাতে সপে দেব তুমি ভালো মন্দ যা হয় করো। আমি নিজ করে সপে দেব ভালো মন্দ যাহাই করো। আমি নিজ হাতে সপে দেব তুমি ভালো মন্দ যা হয় করো। আমি নিজ হাতে সপে দেব তুমি ভালো মন্দ যাহাই করো। আমি নিজ হাতে সপে দেব তুমি ভালো মন্দ যা হয় করো। এখনই আমি তোমায় কথা দিলাম ভালো মন্দ যাহাই করো। আমি তোমায় কথা দিলাম তুমি ভালো মন্দ যা হয় করো। আমার বলে রাখব না গো। আরে কি বাপ কত জনিতায় জয় গো। আমার প্রথম হইতে অষ্টম সন্তান যখনই আসিবে কোলে ওরে প্রাণে কানাই রে ওরে প্রাণে কানাই রে ওরে প্রাণের কানা বিদায় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমার প্রথম হইতে অষ্টম সন্তান রাধে যখনই আসিবে কোলে আবার প্রথম হইতে
সন্তান যখনই আয়ের বলে ওরে অঙ্গীকার করে আমি ওরে অঙ্গীকার করি ওরে প্রাণে কানায় রে প্রাণে কানাইয়া অঙ্গীকার করে আমি তখন ওরে অঙ্গীকার করি ওরে আমি তখনই তব করে দিব তুলে তব করে দেব তোলে অঙ্গীকার করি আমি তখনই তব করে দেব তুলে তব করে দেব তোলে আমি আমারে বলে রাখবো না গো, আমি আমার বলে আমি রাখব না গো, আমি আমার বলে রাখব না গো, আমি আমার বলে আমি রাখিব না গো, আমি তোমার হাতে তুলে দেব, আমি আমার বলে রাখব না গো, আমি তোমার হাতে আমি তুলে দেব, আমি আমার বলে আমি রাখিব না গো। আমি তোমার হাতে তোমার হাতে
তোমার হাতে তুলে দেব আহারে আ